সর্বনিম্ন টোটাল ডিফেন্ড করে বীর বিক্রমে সুপার এইটে টাইগাররা। প্রায় 17 বছর আগে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর পেরিয়েছে 7টি আসর। তবে এতদিন গ্রুপ পর্বের বাধা উতরাতেই পারেনি টাইগাররা। এবার নেপালকে উড়িয়ে সেই আক্ষেপ শেষ করল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো শেষ 8-এ খেলার যোগ্যতা অর্জন করল শান্ত বাহিনী। লঙ্কা ডাচ ম্যাচের অপেক্ষায় না থেকে নিশ্চিত করেছে সুপার এইটের টিকিট। নেপালের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র 106 রানে অল আউট হয়ে যায় শান্তরা। হারের সংখ্যা মাথায় নিয়ে তানজিম সাকিব ও মুস্তাফিজুরের দুর্দান্ত বোলিং এবং ছোট্ট পুঁজি নিয়ে 21 রানে জয় পায় টাইগাররা। এর ফলে সুপার এইটের খেলার যোগ্যতা অর্জন করে তারা। এদিনে নেপালের বিরুদ্ধে ম্যাচে বেশ কিছু রেকর্ড করেছে বাংলাদেশ। এদিনের জয়ের ফলে বাংলাদেশের দল প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের 3 ম্যাচে জয় পেয়েছে। এছাড়াও সাকিব আল হাসানরা এদিন স্কোরবোর্ডে মাত্র 106 রান তুললেও নেপালকে পরাজিত করে। এটি হলো সুপার এইটের যোগ্যতা অর্জনের জন্য টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোর। এদিনের ম্যাচে তানজিম হাসান সাকিবের 21 ডট বল হলো টুর্নামেন্টের আরও একটি বড় রেকর্ড। অর্থাৎ নিচের কোটার 4 ওভারে মানে 24 বলের মধ্যে এদিনের ম্যাচে তানজিম হাসান সাকিবের 21টা ডট বল ছিল। অর্থাৎ ওই 21 বলে কোনো রানই করতে পারেনি নেপালের ব্যাটাররা। কেমন ছিল ম্যাচ? টসে হেরে ব্যাটে নেমে ইনিংসের প্রথম বলে আউট ওপেনার তানজিদ তামিম। দলের 7 রানে সাজঘরে ফেরেন নাজমুল শান্ত। এভাবে স্কোর 21 থেকে 30 রানে যেতে না যেতেই বাংলাদেশ তাদের দ্বিতীয় ও চতুর্থ উইকেট হারায়। রান 50 ছাড়াতেই 5 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। বাংলাদেশের ভক্তরা ভাবতেই পারেনি ঈদের খুশি মাটি হলো বলে। এই সংখ্যা আরও প্রকট হয় লোয়ার অর্ডারের ব্যাটাররা ব্যর্থতার কারণে। মাহমুদুল্লাহ 13 রানে আউট হন। সাকিব আল হাসান ধীরে ধীরে 22 বলে 17-এর বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত 3 বল থাকতে 106 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। রিশাদ হোসেন 13 ও তাসকিন 12 রান যোগ না করলে স্কোর আরও কম হতো। জবাব দিতে নামা নেপালের দশা আরও খারাপ। তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান মিডিয়াম পেস আরও খানিকটা সুইংয়ের সঙ্গে আক্রমণাত্মক মনোভাব বল করেন। তানজিম নিজের দ্বিতীয় ওভারে এসে জোড়া আঘাত করেন। পরের 2 ওভারে নেন 2 উইকেট। মাত্র 7 রান দিয়ে ডানহাতি তানজিম তুলে নেন 4 উইকেট। টি-20 বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে কম রান দিয়ে 4 উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এই সময়ে ম্যাচে মাত্র 7 রান দিয়ে 3টে উইকেট নেন মুস্তাফিজুর রহমান। নেপাল 26 রানে হারায় 5 উইকেট। সেখান থেকে স্কোর বোর্ডে 85 রান তোলে নেপাল। শেষ 3 ওভারে নেপালের জয়ের জন্য 29 রান দরকার ছিল। সেই সময় তাদের হাতে ছিল আক্রমণে আসা তাসকিন। প্রথম বলে ছক্কা তুলে ভয় ধরালেও 7 রান দিয়ে 1 উইকেট নিয়ে ওভার শেষ করেন তাসকিন। পরের ওভারে মুস্তাফিজুর কোনো রান না দিয়ে 1 উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। শেষ ওভারে বল হাতে 3 বলের মধ্যে 2 উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন সাকিব আল হাসান।